আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ছবি বা ভিডিও থেকে প্রম্পট বের করতে হয়। এই পদ্ধতি ব্যবহার করে আপনারা যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য অনেক সুবিধা ও সময় সাশ্রয়ী হবে। ধরেন আপনার এমন হলো, আপনার একটি ছবি পছন্দ হলো, কিন্তু আপনি চান সেই রকম একটি ছবি বানাতে। তো সেই ছবির প্রম্পট বের করে নিজেই অসংখ্য ছবি তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি আপনাদের বোঝানোর জন্য আগে একটু বাস্তবে দেখিয়ে দিই কিভাবে কাজ করবেন। গুগলে যে কোনো জিনিস লিখে সার্চ করব। উদাহরণস্বরূপ আমি লিখলাম ট্রি শিলহট। অনেক ছবি এসেছে। দেখুন প্রতিটি ছবির পাশে একটি চোখের মতো আইকন এসেছে। আমি যেহেতু উইন্ডোজ 7 ব্যবহার করি তাই এই আইকনটা বোঝা যাচ্ছে না, তবে যারা উইন্ডোজ 8, 10, 11 ব্যবহার করেন তাদের দেখা যাবে। যাই হোক, আমার এই ছবিটা পছন্দ হলো না, এটা অত ভালো না, ধরেন এটাই আমার পছন্দ হলো, এই ছবিটা অনেক ভালো। তো আমি এই চোখের মতো আইকনের উপর ক্লিক করব, অটো প্রম্পট চলে আসবে। যতক্ষণ প্রম্পট রেডি হয়ে আসছে ততক্ষণ আমরা জিমিনিতে যাই প্রম্পট থেকে ছবি তৈরি করার জন্য। আপনি যে কোনো এআই ব্যবহার করে ছবি তৈরি করতে পারেন। আমি শুধু এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি, একটু সময় নেবে। দেখুন প্রম্পট চলে এসেছে। আমি কপি করে নিব। কিচ্ছু করার দরকার নাই, এখানে শুধু পেস্ট করে সেন্ড করে দিব। দেখুন আমাদের সেম ছবি না হলেও একই ধরনের ছবি তৈরি করে দিয়েছে। সেম ছবি বানিয়ে দিলে আপনারই সমস্যা, রিজেক্ট খাবেন, মানে সিমিলারিটিস আসবে। আবার ওই প্রম্পটটাই পেস্ট করে দেখব এবার কোন ধরনের ডিজাইন বানিয়ে দেয়। একটু থামবো ছবি তৈরি না হওয়া পর্যন্ত। না, ভালোই দিয়েছি দেখছি। আমার কাছে কিছু ছবি আছে, এগুলো প্রম্পট বের করে ছবি তৈরি করব। তার আগে দেখাবো কিভাবে এই এক্সটেনশন সেট আপ করতে হয়। এই যে দেখুন এই জিপ ফাইলটা, আমি এই ফাইলটা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পিন করে দিব ইনশাল্লাহ। এবার এখান থেকে আমরা এক্সটেনশনে যাব। এখান থেকে ডেভেলপার মোড অন না থাকলে অন করে দিয়েন। আমি এটা এক্সট্র্যাক্ট করে নিব, জিপ ফাইলটা ডিলিট করে দিব, যেহেতু আমার কাছে আগে থেকে মেইন ফাইল আছে। এখানে একটা ফোল্ডার বের হলো, এটাকে এমন জায়গায় রাখবেন যাতে ডিলিট না হয়। ডিলিট হয়ে গেলে কিন্তু এক্সটেনশন আর কাজ করবে না, কারণ এটাই ফাইল পাথ। এই ফোল্ডার এবার কপি করব, লোড আনপ্যাক থেকে এখানে পেস্ট করে দিব। দেখুন চলে আসলো। এখানে আমার ব্যক্তিগত এক্সটেনশন রয়েছে তাই এটা আমি ব্লার করে রাখছি। এটাকে আমরা পিন করে দিব। এখানে জিমিনি কি অ্যাড করতে হবে। আপনার কাছে জিমিনি কি থাকলে অ্যাড করে দিয়েন। আমার কাছে নাই তাই আমি এআই স্টুডিও লিখে সার্চ করব। এখানে ক্লিক করব। এখান থেকে এপিআই কি তৈরি করতে পারেন। আমার যেহেতু তৈরি করাই আছে তাই আমি এপিআই কি কপি করে এখানে পেস্ট করব, সেভ করে নিব। আমি এপিআই কি আরেকটা অ্যাড করে নিব। এটাতে 4টার মতো এপিআই কি অ্যাড করলে সবচেয়ে ভালো হয় আপনার জন্য। যত বেশি জিমেল দিয়ে এপিআই অ্যাড করবেন তত বেশি কাজ করতে পারবেন, তবে একটা দিয়েও করলেও কাজ করতে পারবেন। শুধু লিমিট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটাই। আমাদের কাজ শেষ। এখন আমি টেস্ট করার জন্য এই ছবিটা ক্রোমের ভেতর টেনে নিয়ে ছেড়ে দিব এটার প্রম্পট বের করার জন্য। ততক্ষণ জিমিনি বা যে কোনো এআই ব্যবহার করে ছবি তৈরি করতে পারেন। একটু অপেক্ষা করি। প্রম্পট পেয়ে গেছি, এটাই মূল কথা। পেস্ট করে সেন্ড করে দিব। দেখুন কত সুন্দরভাবে আমাদের ছবি তৈরি করে দিল। এবার আরেকটা ছবি প্রম্পট বের করে ছবি তৈরি করে দেখাই, তা না হলে আপনারা আবার রাগ করবেন। সুন্দর হয়েছে ছবিটা। এভাবে আপনি বিভিন্ন সাইটে গিয়ে যে কোনো ছবির প্রম্পট বের করে নিজের ইচ্ছামতো ছবি তৈরি করতে পারেন। কপিরাইট সংক্রান্ত বিষয় আছে তাই এই বিষয়ে ভিডিওতে আর কিছু বললাম না, আপনারা বুঝে নিন। এক্সটেনশনটি প্রথমে ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। ট্রায়াল শেষ হয়ে গেলে লক লেগে যাবে, অ্যাক্টিভেশন কি দিয়ে আনলক করতে হবে। কিনতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। দাম মাত্র 150 টাকা, মানে 150 টাকা।
একবার ক্রয় করে সারা জীবনের মতো ব্যবহার করতে পারবেন, কিন্তু মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিনলে 25 টাকা ছাড় পাবেন, মানে 125 টাকা দাম হবে। দেখুন আরেকটা ছবির প্রম্পট বের করব, লক লেগে গেছে তাই আর হবে না। এখানে একটা নাম্বার দেওয়া আছে, এটা হলো নির্দিষ্ট একটাই কি দিয়ে সবাই অ্যাক্টিভেট করতে যেন না পারে। সবার পিসি অনুযায়ী আলাদা আলাদা ধরনের অ্যাক্টিভেশন কি দেওয়া হবে। আমি অ্যাক্টিভেট করে নিলাম। এবার দেখুন প্রম্পট দিয়ে দিল, দেখুন প্রায় সেম ছবি দিয়েছে। এই ছবি আপলোড করলে আমি 90% শিওর সিমিলারিটিস খাবে, তাই শেষে বলে দিবেন প্রম্পটের ভেতর একটু আলাদা ডিজাইন বানাতে। আগের ওই প্রম্পট ব্যবহার করে অটোমেশন দিয়ে দেখুন কিভাবে ওয়াটারমার্ক ছাড়াই ফ্রিতে ছবি তৈরি করছি। দেখুন একেবারে নিখুঁত ছবি দিয়েছে। এগুলো ডাউনলোড করে ভেক্টরে রূপান্তর করে মার্কেট প্লেসে ছবিগুলো সেল করলে ভালোই সেল হয়। আমি একটা প্রম্পট দিয়ে কিছু ছবি তৈরি করেছিলাম, তো আর কিছু বলতে চাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। কিভাবে অটোমেটিক এই রকম ছবি এতগুলো তৈরি করবেন, তাও আবার ফ্রিতে, সে বিষয়ে ভিডিও চাইলে জানাতে পারেন। কমেন্টে লিখুন অটো পিকচার, তাহলে সেখানে একটা ফ্রি টুল দিয়ে দিব। তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। আল্লাহ হাফেজ।